ঘাস খাচ্ছে দাদা? হ্যাঁ দাদা, এই তো গরুর পালগুলো খুব সুন্দর ঘাস খাচ্ছে। দাদা তুমি আমাকে একটা গান শোনাও না দাদা। এ তুমি কি বলছো দাদা? তুমি আবার গান শুনবে? হ্যাঁ দাদা, গরুগুলো ঘাস খাচ্ছে আর আমরা একটু গান শুনি। আমি তো গো মাঠে মাঠে থাকি, বাঁশরি গরু বাছু পাখি, আমি তো গরুগুলো এদিকে ঘাস খাচ্ছে। হ্যাঁ দাদা, ওই তো শুনো, পালগুলো ঘাস খাচ্ছে। আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। হ্যাঁ দাদা, ওই তো হিজল গাছ, চলো ওই গাছের নিচে আমরা একটু বিশ্রাম করি। হ্যাঁ দাদা, চলো আমরা দুটি ভাই হ্যাঁ একটু বিশ্রাম করে নেই। দাদা দাদা, আমার বড্ড ঘুম পাচ্ছে দাদা। তাই তো দাদা, আমরা একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে দাদা, শুয়ে পড়ো। আমি ছোট ভাই, তাই তো আমি তোমার বুকে মাথা রেখে শুভ। তুমি কিন্তু আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। আমার সারা অঙ্গ যেন বিষাদীন হয়ে যাচ্ছে দাদা। হ্যাঁ দাদা, আমার এই শরীরে যেন জ্বালাপোড়া করছে। আর বুঝি মায়ের সঙ্গে আমাদের এই শিখে দেখা হলো না দাদা।
কোথায় রইলে প্রাণের তোমার কার্তিক গণেশকে আর দেখতে পাবে না বাবা, তোমার কার্তিক গণেশ যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে না, কি দূরে চলে যাচ্ছে, একবার এসে দেখা রেখে যাও মা। আমি যার শুনতে পারছি না দাদা, তুমি যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে দাদা, দাদা হয়তো মিথ্যা আমাদের ডাকছে, ওগো তোমরা হাই ভগবান, আমার দুটি পুত্র কার্তিক আর গণেশ গিয়েছে গরু চড়াতে, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, এখনো যে আমার কার্তিক গণেশ বাড়িতে ফিরে আসলো না। হাই ঠাকুর, রাজারে কি বিপদ ঘটেছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখি আমার কার্তিক গণেশকে পাই কিনা। আরে বাবা কার্তিক, আরে বাবা গণেশ, কোথায় বাবা? একি আমার কার্তিক গণেশ এভাবে শুয়ে পড়ে আছে কেন? আমার কার্তিক গণেশকে যে সর্পে দংশন করেছে। হাই গো